আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি দেওয়ালে বালি ছোপাইতে আছি, নরম বালু ছোপাইতে আছি। আপনারা এইভাবে নরম বালি দিয়ে প্লাস্টার করবেন, শুকনো শুকনো বালু দিয়ে প্লাস্টার করবেন, না এলে প্লাস্টার মজবুত হইবে না। প্লাস্টারটা জোর জোরই পড়ে যাইবে পাথর মারলে। আপনারা এইভাবে নরম বালু দিয়ে তারপরে প্লাস্টার করবেন। প্লাস্টার অনেক মজবুত হইবে, টেকসই হইবে। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে দোরসা বালি ছোপায় দেওয়ালে, দেওয়ালের প্লাস্টারটা ভালো হয় না, সিমেন্ট বালু ভালোভাবে মিক্সার হয় না। আর এই নরম বালি ছোপাইলে সিমেন্ট বালি ভালোভাবেই মিক্সার হয়। আপনারা এইভাবে নরম বালি ছোপাই লইবেন। আর দেওয়ালটা একটু পানি কম দেবেন, ভিজাইবেন কম। কম ভিজিয়ে তারপরে নরম বালি মারবেন ওয়ালে। আর আমি কীভাবে ছোপাইতে আছি বালিটা ওয়ালে, আপনারা এইভাবে ছোপাইবেন। দেখেন কোনো ফাঁক থাকে না। আপনারা এইভাবে গায়ে গায়ে মারবেন, এলে অল্পতেই ফিনিশিং এই পারবে গছ মারলে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আর বালিটা ভালোভাবে মিক্সার করে লইতে হইবে, সিমেন্ট বালিটা। প্লাস্টার করার আগে অবশ্যই চালবেন। এই যে দেখেন, এই আমি কত সুন্দরভাবে ছোপাইতে আছি বালিটা। বালিটা ছোপানোর পরে কোন দিয়ে একটু ডলবেন, ডলা দিলে সুবিধা আছে। ডললে তারপর গছটা মারবেন। গছটা মারার সময় সুন্দরভাবে গছ মারবেন, ফলে সুতোয় রাখবেন। প্লাস্টারটা হলে দেখতেও সুন্দর সিনায়। এগুলো ভালোভাবে গছটা মারতে হইবে, একুরেটভাবে। হালকা একটু গছ মারিয়ে তারপরে ঠালা ঠালাগুলো ভরবেন। সব জায়গায় বালি ধরান লাগবে না, যাই ঠালা এনে ধরাইলি হইবে।
দেখেন এই ঠালাও সব ভরিয়ে তারপরে গছ মারতে আসি অল্পতেই ফিনিশিংয়ের লাইন আইজে আছে। দেখেন গছ মারা প্রায় শেষ। অনেকে গছ কয়, অনেকে পাট্টা কয়। খাই গছ মারতে আছি, এখন ফিনিশিং দিমু। ফিনিশিংটা ভালোভাবে দিতে হইবে, তাহলে লাস্টারটা দেখতেও সুন্দর চিনাইবে।